নমস্কার, অ্যাস্ট্রোলজার জয় শাস্ত্রী। বাড়িতে প্রত্যেকেই আমরা পুজো করে থাকি, কিন্তু পুজোর কিছু সামগ্রী আমরা ভুল করে মাটিতে রেখে দিই। যে সমস্ত জিনিস মাটিতে রাখা যাবে না, যে সমস্ত জিনিস পুজোর সামগ্রী মাটিতে রাখলে আপনাদের ক্ষতি হতে পারে, সেই সমস্ত জিনিসগুলোকে আপনারা মাটিতে রাখবেন না। আমি সাবধান করে দিচ্ছি আপনাদের। প্রথম কথা বলি, যে প্রদীপ আমরা জ্বালাই, সেই প্রদীপ কোনো থালার ওপর বা কিছু পাত্রের ওপর রাখবেন। কারণ সেই প্রদীপ যদি আপনি মাটিতে রাখেন, তাহলে আপনি হয়তো তখনের মতো কিছু বুঝতে পারবেন না, কিন্তু 7 জন্ম আপনি অন্ধ হবেন। এটা জয় শাস্ত্রীর টোটকা। এরপরে বলছে, যে শঙ্খ আমরা বাজাই, সেই শঙ্খ যদি আপনি ভুল করে মাটিতে রেখে দেন, কিছু পাত্র রাখবেন, তার উপরে রাখার চেষ্টা করবেন। যদি মাটিতে রাখেন, তাহলে পরজন্মে আপনার কুষ্ঠ রোগ হবে। এরপরে হচ্ছে স্বর্ণ। যে স্বর্ণ আমরা শরীরে ধারণ করি, যে সোনা আমরা শরীরে ধারণ করি, সেই সোনার কোনো জিনিস বা সোনার কোনো আংটি বা কিছু, সেটা আপনি কখনোই মাটিতে রাখবেন না। এটা মাটিতে যদি রাখেন, তাহলে 7 জন্ম বলছে আপনি দারিদ্রতে ভুগবেন। এরপরে হচ্ছে শিবলিঙ্গ। এই যে শিবলিঙ্গ আমরা পরিষ্কার করার সময় অনেকে মাটিতে রাখি, চেষ্টা করবেন কোনো পাত্রের ওপর রাখার। মাটিতে রাখলে বলছে আপনার 7 জন্ম আপনি কৃমি ভক্ষণ করবেন, এবং তার সাথে আপনি নরকে আপনার স্থান হবে। 7 জন্ম নরকে স্থান হবে শিবলিঙ্গ মাটিতে রাখলে। এরপরে বলছে তুলসী পাতা। তুলসী পাতা যদি আপনি মাটিতে রাখেন, তাহলে 1 যুগ আপনাকে নরকে, অর্থাৎ 1 যুগ বলতে 12 বছর, 1 যুগ আপনাকে নরকে বাস করতে হবে। আর হচ্ছে হিরে, অর্থাৎ যারা হীরের আংটি পরেন, অনেক হয়তো খুলে পরিষ্কার করেন, মাটিতে রাখবেন না। মাটিতে রাখলে বলছে 7 জনম আপনাকে দারিদ্রতায় ভুগতে হবে। এটা জয় শাস্ত্রীর টোটকা। এগুলো আপনারা বাড়িতে যারা আমরা পুজো করছি, প্রত্যেকে যদি ফলো করি, তাহলে আমাদের উপকার হবে। এই আশা এবং আকাঙ্ক্ষা রেখে আপনাদের কাছে জানালাম। নমস্কার।